This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আল ফালাহ ইউনিভার্সিটি যেখানে ভবিষ্যতে ডাক্তার তৈরি হওয়ার কথা, সেখানে বর্তমানে কি তৈরি হচ্ছে? নাশকতার নীল নকশা। এই ইউনিভার্সিটিতে, আল ফালাহ ইউনিভার্সিটিতে এই মুহূর্তে ইডির একটা দল গিয়ে পৌঁছেছে। শুধু তাই নয়, সেখানে তারা তন্ন তন্ন করে খুঁজছেন সেই সমস্ত তথ্য যা দিল্লি বিস্ফোরণের সঙ্গে সরাসরি যোগ আছে। তার কারণ এই ইউনিভার্সিটিতে বসে দেশ বিরোধী চক্রান্ত, ছক ইত্যাদি করত উমর শাহিনেরা। শুধু তাই নয়, উমর শাহিনদের যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টে নেক নজর ইডির। কোটি কোটি টাকা লেনদেন, কোথা থেকে টাকা আসতো, কারা টাকা পাঠাতো, কেন টাকা পাঠাতো, এই যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এই আল ফালাহ ইউনিভার্সিটির সঙ্গে রিলেটেড সংযুক্ত এরকম 25টি জায়গায় ইডি তল্লাশি শুরু করেছে এই দিল্লি বিস্ফোরণ কাণ্ডের যাবতীয় নীল নকশা সামনে আনার জন্য, যাবতীয় তথ্য জানতে পারার জন্য। दिल्ली में 10 नवंबर को लाल किला के सामने हुए ब्लास्ट में अब जांच तेज कर दी गई है। इस पूरे मामले में 2 लोगों की गिरफ्तारी हुई है, लेकिन कहीं ना कहीं अल फलाह यूनिवर्सिटी को फंडिंग कहां से मिल रही थी, डॉक्टर्स को फंडिंग कहां से मिल रही थी, इसकी जांच के लिए अब ईडी आगे आ चुकी है। और ईडी ने सुबह 5 बजे से अल फलाह यूनिवर्सिटी के हेड ऑफिस जो कि जामिया नगर दिल्ली में मौजूद है, वहां पर रेड किए। सो ईडी की टीम यहां पर मौजूद है और यूनिवर्सिटी में तमाम जो दस्तावेज है उनको खंगाले जा रहे हैं। लोगों से पूछताछ की जा रही है जो यूनिवर्सिटी में काम करते हैं, जो इस हेड ऑफिस से जुड़े हुए हैं। और एक नहीं बल्कि 25 उन जगहों पर ईडी इस वक्त रेड कर रही है जो कि अल फलाह यूनिवर्सिटी और दूसरे संस्थानों से जुड़ी हुई है। तो एक साथ अलग अलग 25 जगहों पर ईडी ने आज सुबह 5 बजे से अपनी रेड की है। और आप देख सकते हैं कि जो पुलिसकर्मी है यहाँ पर तैनात हैं और तमाम जो दस्तावेज हैं यूनिवर्सिटी से जुड़े हुए उनको खंगाला जा रहा है। सबसे बड़ी बात यह है कि शाहीन शाहिदा ने 20 लाख रुपए की फंडिंग की थी। ये फंडिंग कहां से आई? और ये साफ हो चुका है कि अब विदेशों से फंडिंग इस ऑपरेशन के लिए की जा रही थी। ये तमाम जो आतंकी थे, मुजम्मिल, आदिल, शाहीन शाहिदा और सबसे बड़ा आतंकी जिसने इस ब्लास्ट को अंजाम दिया, उमर, इन सभी को विदेशों से फंडिंग की जा रही थी। और कहीं ना कहीं पाकिस्तान, टर्की और बांग्लादेश का भी नाम सामने आ रहा है। फिलहाल 25 जगहों पर ईडी एक साथ रेड कर रही है जो अल फलाह यूनिवर्सिटी के दूसरे संस्थान और हेड ऑफिस है। कैमरामैन राजेश के साथ पुनीश शर्मा, TV9 भारतवर्ष, दिल्ली। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আল ফালাহ বিশ্ববিদ্যালয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের রেডে রয়েছে, নজরে রয়েছে, তল্লাশি তো চলছে। কিন্তু জানেন তো, এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু অংশ সম্প্রসারণ করা হয়েছিল, সেটা একেবারে নিয়ম বহির্ভূতভাবে। সেই কারণে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে বুলডোজার চলতে পারে, এরকমই খবর পাওয়া যাচ্ছে। আরো কি জানা যাচ্ছে ইন ডিটেল জানাবেন আমার সহকর্মী সায়ন্ত সঙ্গে রয়েছেন। সায়ন্ত, দেখো, আল ফালাহ ইউনিভার্সিটি নিয়ে কিন্তু এখনই নানান অভিযোগ আসতে শুরু করেছে। এই ইউনিভার্সিটির ভেতরে কিভাবে জঙ্গিদের আতুরঘরে উঠেছে, ষড়যন্ত্র কীভাবে করা হয়েছিল সেই বিষয়টা আমরা দেখিয়েছি। কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে, এই ইউনিভার্সিটির বিভিন্ন অংশে, অর্থাৎ সেটা হোস্টেলই হোক অথবা তাদের একাডেমিক বিল্ডিং, একাধিক জায়গায় বেআইনিভাবে সম্প্রসারণ করা হয়েছে। কোনো রকম অনুমতি তো নেওয়া হয়নি। ইউনিভার্সিটির পাশে যে সরকারি জমি রয়েছে সেই সরকারি জমি পর্যন্ত দখল করা হয়েছে। দেখো, ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা বা আচার্য যাকে বলা হচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। তাকে অ্যারেস্টও হতে হয়েছিল বছর কয়েক আগে, 3 বছর তাকে জেলে থাকতে হয়। এই অবস্থায় দাঁড়িয়ে এই ইউনিভার্সিটির একাধিক অংশ কিন্তু ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ইতিমধ্যে এবারে আলোচনা চলছে, বুলডোজার দিয়ে গুঁড়ি দেওয়া হতে পারে ইউনিভার্সিটির একাধিক অংশ, এবং একাডেমিক বিল্ডিং হোক, হোস্টেল হোক, এমনকি তাদের যে মূল রেজিস্টার বিল্ডিং সেই বিল্ডিংটার পর্যন্ত বেআইনি বলে জানানো হয়েছে। অর্থাৎ ইউনিভার্সিটি শেষ এখনো পর্যন্ত যা যা তথ্য আছে পুরোটাই অনিয়মে ভরা। অনেক ধন্যবাদ সায়ন্ত। আর এই দিল্লি ব্লাস্টের পর আপনারা জানেন বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে সতর্ক বাহিনী। জম্মুর দিকে যদি আমরা নজর রাখি, জম্মুতে সেখানে হাসপাতালে পুলিশে তল্লাশি চলছে। মহারাজা গুলাব সিং হাসপাতাল, সেখানে দাবিদারহীন এক লকারে তল্লাশি। ইতিমধ্যে হোয়াইট কলার মডিউল নিয়ে আপনারা জানেন, মডিউল সেই প্রকাশ্যে এসেছে এবং তারপর এই হসপিটালে দাবিদারহীন লকারে তল্লাশি। সুশোভনের কাছ থেকে ডিটেলস নেব। সুশোভন, কি জানা যাচ্ছে, কে ওই লকার নিয়েছিলেন, কি পাওয়া গেল ওই লকারে, এখনো পর্যন্ত কি আপডেট তোমার কাছে? দেখো, এখনো তল্লাশি চলছে এবং মূলত এটা কার লকার সেটাই কিন্তু এই মুহূর্তে গোয়েন্দারা জানতে চাইছে। যেখানে 4 সদস্যের একটি কমিটি গঠন করে এই দাবিদারহীন যে লকার তার তল্লাশি করা হচ্ছে। মহারাজা গুলাব সিং যে হাসপাতাল, সেই হাসপাতালে যে লকারে তারা সন্ধান পায় এবং আজকে সকাল সকাল এসেই মূলত সেই লকারের যে একেবারে যে সার্চ,
সার্চ করা হচ্ছে এবং যেটা মনে করা হচ্ছে যে একেবারে যে লক, সেটা লক ভেঙে মূলত ভেতরে কি কি রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে জানার চেষ্টা করছেন যারা তল্লাশি অভিযানে নেমেছেন তারাই। ধন্যবাদ সুশোভন, নজর রাখুন। हमारा तो पहले से चल रहा था, बट दिल्ली ब्लास्ट से और थोड़ा सेंसिटिव हो गए। और भी हमने जो जहां जहां अलमीरा पड़ी है, खाली है, ब्रांड न्यू अलमीरा थी, लाख गुम हो गया, डॉक्टर ट्रांसफर हो गया, तो हमने अपनी कमेटी बनाई है। सिक्योरिटी वाले भी, लोकल पुलिस वाला भी होता है हमारा, उसको भी साथ रख के खोलते हैं, मास्टर की बनाएंगे और दोबारा किसी को अलर्ट करेंगे। कमेटी के सामने सामान निकालते हैं, किसी डॉक्टर की कोई प्रॉपर चीज होगी, क्या होगा, उसकी इन्वेंट्री बना के 3-4 बंदे साइन कर देते हैं कि इस लाकर में, क्योंकि कई बार कोई बंदा हो सकता है वो आएगा बोलेगा मेरे उधर कैश था, मेरे फलानी चीज थी, कोई भी एलिगेशन लग सकता है। तो उसके लिए अपनी सिक्योरिटी की टीम, सीएमओ साहब, मैट्रन मैडम, 4-5 बंदों की टीम होती है। पुलिस हमारी इंटरनल चौकी है, जहां पर ऐसी कोई बात होती है तो इंटरनल सब इंस्पेक्टर होता है, उसकी भी हम हेल्प लेते हैं। ভয়াবহ নাশকতার মধ্যেই দিল্লিতে বোমাতঙ্ক, 4টে আদালতে বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। শান্ত রয়েছেন আমাদের সঙ্গে। শান্ত, সাকেত পাটিয়ালা, রোহিণী, দ্বারকাতে যেমন বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি রয়েছে, তেমন কেন্দ্রীয় বিদ্যালয়ের বোমা রাখার হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কি আপডেট পাচ্ছ? একদমই, দেখো 4টে কোর্ট এবং সিআরপিএফ স্কুল, 2টো স্কুল, এই মূলত এই 6টি জায়গাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মূলত বোম থ্রেট কল এসেছে বাই ইমেল, অর্থাৎ ইমেলের মাধ্যমে এই বোমার হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যে সে হুমকি পাওয়ার পর কিন্তু দিল্লি পুলিশের বোম স্কোয়াড, অর্থাৎ বোম ডিটেকশন স্কোয়াডের টিম ইতিমধ্যে ঘটনাস্থলগুলোতে পৌঁছেছে। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে যে পাটিয়ালা কোর্ট এবং সাকেত কোর্টের আশপাশে কোনো কিছু পাওয়া যায়নি, তারা তাও তল্লাশি পর্ব চালাচ্ছে। তবে সিআরপিএফ এবং অন্যান্য অংশে যেখানে যেখানে বোম থ্রেট কল দেওয়া হয়েছে সেখানে এখনো তল্লাশি পর্ব চালানো হচ্ছে। তা বিষয়ে কিন্তু এখনো সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে পুলিশের তরফে জানানো হয়েছে প্রত্যেকটি জায়গায় নিরাপত্তা যথেষ্ট আঁটাসাঁটা করা হয়েছে। আশপাশের এলাকা থেকে, আশপাশের অংশ থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে। যেখানে যেখানে বোমা থাকতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে সেই সব এলাকাকে, অংশকে ভালোভাবে তল্লাশি করা হচ্ছে বলেও ইতিমধ্যে তদন্তকারীরা জানিয়েছেন। তোমাকে ধন্যবাদ।